সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃষ্টিময় দিনে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিদ্যুৎ বিলের কাগজ হাতে নিয়ে। আগে ঝড় হলে, টর্নেডো হলে, সুনামি হলে বিদ্যুৎ চলে যেত এবং ভালো একটা সময় লাগতো বিদ্যুৎ আসতে। কিন্তু এখন এই যে বৃষ্টি দেখছেন, এই বৃষ্টি হচ্ছে রিমঝিম। সেই বৃষ্টিতে শরীর ভিজুক আর না ভিজুক, আমাদের মনে হয় বিদ্যুতের তার এবং খুঁটি ভিজে বিদ্যুৎ বন্ধ হয়ে আছে। বাংলাদেশের মানুষ এখন খুবই খারাপ অবস্থায় আছে বিদ্যুৎ নিয়ে, আমার যেটা মনে হয়। অন্য বিষয়গুলো তো আসলে যে যেখানে আছে ভোগান্তির শিকার হয়ে থাকে। সম্মানিত দর্শক, কিন্তু বিদ্যুৎ বিলের কাগজ হাতে নিয়ে কেন আজকে দাঁড়িয়েছি? এখানে দেখেন যতগুলো কাগজ আপনারা দেখছেন, এই কাগজগুলো সবই বিদ্যুৎ বিল পরিশোধ করা, এবং গ্রামের মানুষগুলো প্রতিনিয়ত তাদের টাকা পয়সা প্রতি মাসে তারা খাক আর না খাক, মানে খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, তারা কিন্তু তাদের বিদ্যুৎ বিলটা পরিশোধ করে। এমনকি বিলম্ব মাসুলও হতে দেয় না, আর বিলম্ব মাসুল হইলেও সেটা দিয়েই পরিশোধ করে। বাংলাদেশে আমরা যদি গ্রামে যাচাই বাছাই করি, তাহলে আমরা খুঁজে পাবো যে খুব বেশি লোক নাই যে তারা 100 জনে একজনও পাওয়া যাবে না যারা বিদ্যুৎ বিল বাকি রাখে। কারণ আমরা বিদ্যুৎ বিল নিই, আমাদের বিদ্যুৎ বিল আমাদের প্রতিষ্ঠানে নিয়ে পরিশোধ করতে হয়। তো এই হলো আমাদের এই মাত্র 2-1 দিনের বিদ্যুৎ বিলের কাগজ। যারা এভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করছে, পরিশোধ করার পরেও আমরা এখন শুনছি যে আদানির কাছে, আদানি না সুদানি। আরে বাবা, যারা সুদানে থাকে তাদেরকে সুদানি বলে, কিন্তু এটা ইন্ডিয়ায় থাকে আদানি, অনেক বড় ব্যবসায়ী। এই আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আমরা নিই, সেই বিদ্যুতের নাকি মোটা অঙ্কের একটা টাকা, মানে কত হাজার কোটি টাকা নাকি তাদের কাছে বাকি, বা তারা পাবে আমাদের কাছে। মানে তাদের কাছে বাকি বলতে তারা আমাদের কাছে পাবে, তো আমরা তাদের কাছে ঋণী। এই যে আদানির কাছে আমরা কেন ঋণী? আমরা তো প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করছি। এখানে দেখেন বিদ্যুৎ বিল, শুধুমাত্র তো বিদ্যুৎ বিল দিতে হয় না, এখানে বিলের সাথে আছে মূল বিল, বিবিধ বিল, বিলম্ব মাসুল সহ ভ্যাট, তারপরে যে মোট একটা যোগ করা হয়েছে। আমাদের বিবিধ বিল ফি 10 টাকা রয়েছে, 34 টাকা রয়েছে বিলম্ব মাসুল যদি হয়, এরপরে ভ্যাট রয়েছে 35 টাকা। এগুলো দিয়ে আমরা বিল পরিশোধ করার পরেও এত টাকা বাকি থাকে কেন? তাহলে জনগণের টাকা যায় কোথায়? এমপি মন্ত্রী যদি টাকা মেরে দিয়ে থাকে, এখন তো এমপি মন্ত্রী নাই, তো এই 2 মাসের বিল বা প্রায় 2 মাস হতে যাচ্ছে, তো আমাদের এই বিল আসলে যাচ্ছে কোথায়? 40 দিন তো পার হয়ে গেল। তো আমাদের এই টাকা দিয়ে আসলে যদি যারা টাকা মেরেছে তাদেরকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? টাকা যদি পাচার হয়ে থাকে, সেই টাকা কেন ফেরত আনা হচ্ছে না? আমাদের বিদ্যুৎ নাই, আজ 2 দিন হয়ে গেল, বৃষ্টিতে বিদ্যুৎ নাই। মাত্র কিছুক্ষণ আগে 2 মিনিটের জন্য বিদ্যুৎ এসেছিল। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে দৈনন্দিন কাজগুলো থেমে আছে, এগুলো আসলে মানে কার কাছে এই কষ্টের কথা বলবো, কাকে যে ধরবো এই কথাগুলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার পতন হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই স্বৈরাচারের যারা অনুগামী ছিল, বা এই স্বৈরাচার যাদেরকে চেয়ারে প্রতিষ্ঠিত করেছে, এই প্রতিষ্ঠিত তারা এখনো পর্যন্ত সেই চেয়ারে সেইভাবেই রয়েছে। এদেরকেও কিন্তু সরানো ছাড়া আসলে দুর্নীতি মুক্ত হবে না। আমরা ট্রেনে টিকিট করে উঠি, তারপরে বছর শেষে শুনি যে ট্রেন বা রেল বিভাগ বছর শেষে এত হাজার কোটি টাকা লোকসানে রয়েছে। বিমানে আমরা টিকিট না কেটে তো বিমানে ওঠার কোনো সুযোগ নেই। যদি একবার এক পিচ্ছি ঢুকে গিয়েছিল, সেটা কোনোভাবে না কোনোভাবে ঢুকে গিয়েছিল, সেটা পরের কথা। কিন্তু বিমানে টিকিট করে উঠি, এমনকি মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রবাসী রেমিটান্স যোদ্ধা যারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, তারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য সর্বশেষ যে দিনটা ছিল কলিং এর, সেই দিনে একটা টিকিটের দাম হয়েছিল 3,65,000 টাকা প্লাস মাইনাস। একটা শুধুমাত্র সিঙ্গেল টিকিট, যেখানে মাত্র 25,000 টাকায় মালয়েশিয়াতে একটা টিকিট পাওয়া যায়, সেখানে 3,60,000-এর অধিক দামে টিকিট বিক্রি করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এর পরেও বছর শেষে শোনা যাবে বাংলাদেশ বিমান লসে রয়েছে এত হাজার কোটি টাকা। মানে ওখানে তো হাজার কোটি ছাড়া তো কোনো মানে লাখ লাখ টাকার কোনো হয় না, শুধুমাত্র হাজার হাজার, এত হাজার টাকা পাচার হয়েছে, এত হাজার কোটি টাকা অমুক মেরে খেয়েছে, এত হাজার কোটি টাকা নিয়ে অমুক পালিয়ে গিয়েছে, এত হাজার কোটি টাকা অমুকের খাটের তলায় পাওয়া গিয়েছে। মানে হাজার হাজার কোটি টাকা। এই হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্ত, এই জাতীয় সচিব মহাসচিব পর্যায়েও অনেকেই রয়েছে যারা চেয়ারে বসে দুর্নীতি ছাড়া কিছু বোঝে না, উপরি ইনকাম ছাড়া কিছু বুঝতে চায় না। তাদেরকে এখনই খুঁজে বের করা দরকার, তা না হইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ব্যর্থ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের মূল্যায়ন হবে তখনই যখন এই দেশ থেকে দুর্নীতি বিতাড়িত হবে। যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় আনা সময়ের দাবি। সর্বশেষ যেটা বলতে চাই, এই ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিবেন। কেন দিবেন?
এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল, দেশ পরিবর্তন, দেশ সংস্কারের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই দেশ রাষ্ট্রটাকে সংস্কার করা দরকার, সেই রাষ্ট্রের সংস্কার যারা করতে চেয়েছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার। পাশাপাশি সরকার বা সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কাছে পৌঁছানো দরকার। এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা যদি আপনি না পৌঁছান তাহলে আমাদের এই ব্যক্ত কথাগুলো অব্যক্ত থেকে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।